নমস্কার, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্স, সফল তন্ত্রমন্ত্র চ্যানেলে আপনাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকের আমি এই মুহূর্তে আপনাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করতে চলেছি, প্রথমেই বলে রাখি এটা সর্বসাধারণের জন্য নয়। যারা তান্ত্রিকতা পেশার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি। তো দেখুন, স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এবং সেখানে পরিষ্কার লেখা আছে যে নিজের শরীর বন্ধ করার একটা জাগ্রত মন্ত্র। তো এই প্রসঙ্গে প্রথমে বলে রাখি যে আপনারা যারা অনেকে তান্ত্রিকতা করছেন, বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হতে হয় আপনাদের। তো সেক্ষেত্রে কিন্তু নিজের শরীর বন্ধ রাখাটা কিন্তু খুবই জরুরি। না হলে একদিন যে ভূত বা জিন আপনি ছাড়িয়ে আসছেন, সেই ভূত বা জিন হয়তো আপনাকেই যে কোনো সময় চেপে ধরবে। তাই আজকের আপনাদের জন্য আমার এই উপস্থাপনা, যাতে আপনারা নিজেরা সুরক্ষিত থাকেন। যদিও আপনাদের কাছে অনেক ধরনের পদ্ধতি আছে, তো ইউটিউবে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক ভিডিও আপনারা হয়তো দেখে থাকবেন, কিন্তু আপনাদের আমি আগে বলছি, এখনও বলছি, এটা কিন্তু সম্পূর্ণ স্বয়ংসিদ্ধ মন্ত্র, এতে গুরুর কোনো অনুমতি লাগে না। আর মনে রাখবেন, নিয়মবিধিটা ভালো করে শুনে রাখবেন। আর তার সঙ্গে সঙ্গে এটা মনে রাখবেন, আমি যখন যে সমস্ত ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি, যেগুলো কিন্তু গুরুমুখী বিদ্যা, বা আমি হয়তো বলে দিই যে এটা আমার সঙ্গে যোগাযোগ করতে হবে বা অনুমতির প্রয়োজন আছে, সেক্ষেত্রে একটা কথা আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিই যে ইউটিউবে প্রচুর ভিডিও দেখতে পাওয়া যায় যেখানে কিন্তু অনেক তান্ত্রিক বলে থাকেন যে এটা অনুমতির প্রয়োজন আছে, আপনারা আমাকে ইমো করবেন বা ফোন করবেন, আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেবো। কিন্তু আমি আপনাদের আগে বলছি, এখনও বলছি, ভবিষ্যতে একটাই কথা বলবো, আমি প্রচুর গুরু ঘেটে প্রচুর গুরুবিদ্যা অর্জন করেছি। স্বয়ংসিদ্ধা মন্ত্র, গুরুবিদ্যা মন্ত্র, অভিসন্ধি বিদ্যা, মৌগাবিদ্যা, ডমরুবিদ্যা, আরও অনেক বিদ্যায় মোটামুটি যে গুরুর থেকে আমি যা আদেশ পেয়েছি, যে অনুমতি পেয়েছি, অনুমতিটা কিন্তু এভাবে এই দূর থেকে আমি তোমাকে অনুমতি দিলাম, এই অনুমতিতে সত্যি কথা বলছি, অ্যাকচুয়ালি কোনো দিন কাজ হয় না। আপনারা করে দেখবেন, দেখবেন কোনোটা কাজ হবে না। তখন কিন্তু হতাশা আর নিরাশা। আপনারা তখন কমেন্ট বক্সে কমেন্ট করবেন যেটা কীরকম হলো, বা হোয়াটসঅ্যাপ করবেন, মেসেজ করবেন যেটা কেমন ধরনের দিলেন, কি দিলেন, আমার কোনো কাজ হলো না। অ্যাকচুয়ালি আমি আপনাদের যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে গুরুবিদ্যা যদি গুরুর অনুমতি নিতে হয়, গুরুর সান্নিধ্যে এসে গুরুকে ছুঁতে হয়। এবং আসল নিয়মটা হলো, যেটা অনেক তান্ত্রিক বলে না, যেটা আমি আপনাদেরকে পরিষ্কার জানাচ্ছি, অনেক অপ্রিয় সত্য কথা সামনে বললে হয়তো অনেক সময় বন্ধু নষ্ট হয়, তাতে আমার কোনো আপত্তি নেই বা দুঃখ নেই। আসলে গুরুমুখী বিদ্যা যেগুলো, গুরুর অনুমতি নিতে গেলে গুরুর কাছে আসতে হয়। একটা সুনির্দিষ্ট গুরু মানতে পারবে এবং আপনি দিতে পারবেন সুনির্দিষ্ট একটা গুরু দক্ষিণা দিয়ে 2 দিন গুরুর পাশে থেকে গুরুর ইচ্ছা মতো গুরু যে জিনিসটা আদেশ করে, যে আমার জন্য এই জিনিসটা নিয়ে আসো কিনে অমুক তমুক, গুরুকে খাইয়ে, গুরুর ছোঁয়া নিয়ে, গুরুর ভালোবাসা, গুরুকে ছুঁয়ে যে বিদ্যাটা আপনি অনুমতির সঙ্গে নিয়ে যেতে পারলেন, সেটাই কিন্তু আপনার কাজে লেগে যাবে। আগে বলছি, এখনও বলছি, খুব সত্যিকারের কথা। কারণ আপনারা যারা এভাবে যারা অনুমতি নিয়েছেন ওভার ফোনে বা অনলাইনে, আপনারা দেখবেন যে আপনারা কতটা সাকসেস। যাক, আমি সে প্রসঙ্গে আর আসছি না। আমি আমার কথাটা বলে দিলাম আপনাদেরকে যে আসল নিয়ম বা উপাচার বিধি হলো এটাই, এছাড়া কিন্তু কাজ হয় না। বিজ্ঞানের যুগে এখন মানুষ অনেক ফাস্ট, তাই হাতে হাতে অ্যান্ড্রয়েড সেট। তো মনে করবেন না যে সবসময় কিন্তু অ্যান্ড্রয়েড সেটে কিন্তু এই সমস্ত কাজগুলো হয়। এটা একটা যোগাযোগের মাধ্যম বটে। চলে আসি কাজের কথায়। স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন, কীভাবে কাজে লাগাবেন, সেই প্রসঙ্গে বলি। প্রথমত কথা হচ্ছে যে আপনি যে কোনো শুক্রবার দেখে রাত 9টা থেকে 12টার মধ্যে এই মন্ত্রটি, যেটা স্ক্রিনে দেওয়া আছে, এটা আপনি 108 বার এক ধ্যানে এক মনে কিন্তু পাঠ করবেন। আমল বা জপ যেটা বলা হয়, সেটাই আপনি করবেন। এইবারে হয়ে যাবার পরে আপনি যখনই কোনো জায়গায় বেরোবেন, বা রাত্রে শুতে যাবেন, বা কোনো কাজে বেরোচ্ছেন, আপনার চেম্বারে যাচ্ছেন বা ডাকে যাচ্ছেন কোনো পেশেন্টের বাড়িতে, অবশ্যই কিন্তু এই মন্ত্রটি তখন আপনি 7 বার নিজে পড়বেন। পড়ে নিজের শরীরে ফুঁক দিয়ে আপনি বেরিয়ে যাবেন আপনার কাজে। মন্ত্রটি কী ছিল এখানে স্ক্রিনে দেওয়া আছে, আমি আবার পড়ে শোনাচ্ছি। আর বাকি দুটো একটা কথা আমি পরে বলছি, সেটা একটু শুনে নিন। মন্ত্রটি হলো ওং নমো বজ্র কা কোঠা, जिसमें पिंड हमारा पठा, ईश्वर की कुंजी ब्रह्मा का ताला, मेरे आठवाम का সতী হনুমন্ত রাখওয়ালা। তো এই ছিল মন্ত্রটি। তো কীভাবে কাজে লাগাবেন আপনাদেরকে আমি বলেছি। আপনারা যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে দেখবেন আপনার যাত্রাপথে
বা আপনি কোনো কাজ করছেন সে পথে কিন্তু আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না। তবে হ্যাঁ, এটা যে নিজের দেহ রক্ষা মন্ত্র যেটা দিলাম এটা ভাববেন না যে আপনি অন্য কোনো ক্ষতির মুখে পড়বেন না। আপনি এই সমস্ত আত্মা প্রেতাত্মা থেকে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন, বা পথে আপনার সঙ্গে কেউ গণ্ডগোল করতে চায় এমন কোনো কিছু যদি আপনার আশঙ্কা থেকে থাকে, সেখানেও কিন্তু মারাত্মক ফলদায়ক মন্ত্র এটা। তো আজকে ছিল আপনাদের জন্য এই আমার মন্ত্র। আর আমি পরবর্তী আরেকটা মানে নিজের দেহ রক্ষার মন্ত্র নিয়ে আসবো, সেটা অবশ্যই কিন্তু ইসলামিক তন্ত্র মতে এবং ইসলামিক শরিয়াত মেনে। তো আপনারা যে যেটা যেভাবে পারবেন কাজে লাগাতে পারেন, অসুবিধা নেই। আর আজকের আপনাদের জন্য রইল এই আমার নিবেদন। তো সফল তন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি। পরে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। নমস্কার, খোদা হাফেজ।